আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ভালো আছি। আপনাদের আজকে যে বিষয়গুলো দেখাবো এর আগে এরকমের কখনো দেখেন নাই। যেন এই বাংলাদেশে এরকমের হতদরিদ্র এবং অনাহারে মানুষ যে ভুগতেছে আপনারা তো কখনো দেখেন না এবং জানেনও না। আজকে আপনাদের চলেন এমন একটা জগৎ থেকে ঘুরে আনি। হাসান, আসসালামু আলাইকুম। ভালো আছেন দাদি? আমি কাউসার মোল্লা। কি অবস্থা আপনার? এই করে চাই আপনি? ও, আপনি কি আনতে পারেন না? ও, একটা কাপড় আর একটা সেমাই খেলে দিতে হবে। ভালো আছেন আপনি? আমি শুনছি যে আপনি অনেক অসুস্থ এবং আপনি যে দুইজনের ধরে একটু সাহায্য নেবেন, হ্যাঁ শক্তি নেই, হাঁটতে পারেন না। এই জন্য জাস্ট আমি এইটা নিয়ে এসেছি, বুঝছেন? এইটা শান্ত দাও। এখানে একটা কাপড় আছে আর ওই যে সেমাই টেমাই আছে, কালকে ঈদের দিন ঈদ উপহার হিসেবে আপনার দিলাম। আপনি আমাকে জন্য দোয়া করবেন। আর আপনার কি কোনো হেল্প দরকার, চিকিৎসা দরকার আছে কিনা? চিকিৎসা দরকার আছে। যদি আমাদের আশেপাশে কিংবা কোনো দানশীল ব্যক্তি আপনার যদি সহযোগিতা করে আপনি নেবেন, এই তো ঠিক আছে। এইটা আমি চেষ্টা করবো, বাকিটা আল্লাহর ইচ্ছা। যদি পারি আপনার একটা চিকিৎসার ব্যবস্থা করার খুব চেষ্টা করবেন। চিকিৎসা খুব দরকার না? ঠিক আছে ইনশাল্লাহ। তাই এটা রাখেন, একটা কাপড় দিচ্ছি, আপনি পড়বেন ঈদের দিন, পড়ে নামাজ পড়বেন, দোয়া করবেন। আর ওই সেমাই চিনি টিনি দুধ টুধ আছে, এটা জাল দেন না, খাইবেন খেয়ে, কারণ আপনি যখন বের হইতে পারেন না। ঠিক আছে, ভালো আছেন? আপনার দাঁড়িয়ে আইসি, কি অবস্থা আছেন? আপনার দেহি নিয়ে দেহানত ভালো আছেন? ভালো আছেন? আমি আমার সমস্যা, চলতে পারি না বা হাঁটতে, কোনো বাড়ি গেলে আমার কষ্ট হয়, হাঁটতে পারি না। একদিন বলছিলেন না ভাত খাওয়ার সময়? হ্যাঁ হ্যাঁ, এই তো পাচ্ছেন। আমি বলছিলাম না, তাহলে দেখে অবস্থা থেকে আমার নাতি না, আপনি আমার বলছিলেন না যে আমি হাঁটতেও পারিনি, একটু সমস্যা, এই জন্য আর কি। ওইটা দাও এখন আপনার জন্য। আমি কালকে তো ঈদ না, এই ঈদের জন্য আপনার কিছু একটা কাপড়, এই কাপড়টা পরে ঈদের নামাজ পড়বেন, এই নেন। হ্যাঁ হ্যাঁ, আর এইটার মধ্যে দুধ সেমাই চিনি আছে, কালকে রান্না করিয়া খাইয়ে দোয়া করবেন। ঠিক আছে, দোয়া করে না। আর আপনার আরো না বসবো না, ধন্যবাদ আপনারা। আমরা সামনের দিকে যাইতেছিলাম, কিন্তু যার উদ্দেশ্যে যাইতেছিলাম সেই ব্যক্তি সে রাস্তা থেকে মানে হাঁটতেও পারতেছে না ঠিক মতো, মাজায় ভর দিয়ে, লাঠিতে ভর দিয়ে মাজা কাট করে তারপর হাঁটতে আসে। তো আমরা এখন তার কাছে সহযোগিতা দেওয়ার জন্য যাইতেছি। দেখুন বন্ধুরা, মানে এই মানুষটি মানে হাঁটতেও পারে না ঠিক মতো, কিন্তু সে যাইতে আছে সামনে মানুষের কাছে কিছু চাওয়ার জন্য আর কি। সে খাইতে যাইতে কষ্ট হইতেছে। আমি কাউসার মোল্লা। এখন শুনছেন? এখন যান কই? কোন বাড়ি? কোন বাড়ি যান? কি মানে সহযোগিতার জন্য যাইতেছেন? ও, তা আপনি হাঁটতে পারেন না, কেমনে যান? হ্যাঁ, আপনার ঘর কি কেয়ার করে থাকেন এখন? আমার ঘর রাস্তার ও ও, তখন আমরা তো আপনার জন্য ঈদ উপহার নিয়ে এসেছিলাম। ও দাও, ওই একটা কাপড়। নাম কি? আমি হ্যাঁ নাম কি? এই কাপড়টা পরিয়া কালকে ঈদের নামাজ পড়বেন। আর এই যে এখানে সেমাই চিনি টিনি আছে, এইটা কালকে রান্না করিয়া খাবেন আর আমাদের জন্য দোয়া করবেন। ঠিক আছে, কারণ এইটা আমের উদ্দেশ্যে রওনা দিয়ে গেছিলাম আমরা। এর মধ্যে আমের পড়তে পাইলাম, এই কাপড়টা পরবেন কাল ঈদের দিন, আর এইগুলো রান্না করে কালকে খাইবেন। ঠিক আছে, তা দোয়া করে না? ঠিক আছে, ঠিক আছে। তা এই আমের কি চিকিৎসা প্রয়োজন? চিকিৎসা করার না কেন, যে মাজা হাঁটতে পারেন না, পড়িয়ে যাচ্ছে না? আমের যদি কেউ, যদি আমার চিকিৎসার জন্য কেউ আগাই আসে, এগিয়ে যদি আসে আপনার কাছে যে ভাই আমি চিকিৎসা করামো, তা আপনাকে চিকিৎসা করাইতে চান? আমি চিকিৎসা করাম না, যদি অন্য কেউ যদি টাকা দেয় আপনার চিকিৎসা করার জন্য, আপনি নেবেন? যাও ইনশাল্লাহ, তাহলে আমরা চেষ্টা করব, দেখি আপনার জন্য কিছু করতে পারি কিনা। কোনো ভাই প্রবাসী যদি আগাই আসে, তাহলে অবশ্যই আপনার চিকিৎসা হবে ইনশাল্লাহ। ও মাজা ঠ্যাঙ্গে তেল হাঁটতে যাইতে পারেন? চাল টুল আনতে? ধীরে ধীরে। আরে
তাহলে এই এখন বাসা যাইবেন কখন? বাসা না না আপনার ওদিকে? ওই দিকে যাবো। আর সারাদিনে বেরোন না? দিনে বেরোইছিলেন? ও ঈদের টাইম দেখে একটু বেশি বেরোইছিলেন বিকেলও না? ও না হ্যাঁ যাইতেই নেই ও যাইতে পারেন নাইটা। তা যাই হোক, আপনি দোয়া করেন, আমরাও দোয়া করি আপনি সুস্থ হন। আপনার দেখে একটা চিকিৎসার জন্য যদি কিছু কোনো দানবীর ব্যক্তি যদি আগাই আসে, তাহলে আপনার সাথে আমরা আবার আইসে যোগাযোগ করব। অথবা কোনো প্রবাসী ভাই অথবা কোনো ব্যবসায়ী ভাই যদি আসে, আপনার কাছে আমরা আসবো ইনশাল্লাহ। এবং চিকিৎসার জন্য আপনি এতটুকু বলতে পারি, আপনার চিকিৎসা হবে মনে হয়, আমার মনে হচ্ছে যে কেউ এগিয়ে আসবে ইনশাল্লাহ। আপনি বাসা আছেন? আসসালামু আলাইকুম। ভালো আছেন? আপনার ঘরে মানে বিদ্যুৎ নাই মনে হয়? কারেন্ট নাই না, বিদ্যুৎ নাই। আর একটু এই সিটে আসেন, আপনি দেখা করতে আসছেন। আচ্ছা, ঘরের মধ্যে কি অবস্থা? এর আগে একটা ছেলে আসছিল আপনার এই জায়গায়, মনে আছে? হ্যাঁ, সেই জন্য আসছি আপনার ঈদ উপহার দেওয়ার জন্য, যে আপনি অনেক কষ্টে আছেন, এটা শুনতে পারছি, তাই আপনার কাছে আসলাম আমরা, বুঝছেন? আপনি কি অবস্থা আছেন, কিভাবে কি চলেন? চলে এই টুকটুকে ধুয়ে করি, আবার ওই দুই পোলাই দেয়। ও, আর একটু এই সিটে আসেন। একটু বেরোবেন বাইরে? আসেন। হ্যাঁ, গানাল ই আছে, দাও আমি আছি। এই কাপড়টা পরে আপনি কাল নামাজ পড়বেন, ঠিক আছে? আর এই জায়গায় সেমাই, চিনি, ওই দুধ আছে, এগুলো রান্না করে কালকে আপনি ঈদের দিন খাবেন আর আমাদের জন্য দোয়া করবেন, ঠিক আছে? পরবর্তীতে আবার যদি কোনো হয় আমরা আসতে পারি এবং দেখি আপনার জন্য যে কিছু করা যায় কিনা, এই ঘরের বিষয় কিংবা বিদ্যুতের বিষয়। ও, ঘরেই জ্বালা, মানে থাকা খাওয়া সমস্যা। এই গড্ডু নাই, এইতে পানি পড়ে। হ্যাঁ, এতে তো বৃষ্টি হলে অনেক পানি পড়ে না? হ্যাঁ, আচ্ছা, ও, এবং বিদ্যুৎ লাইনও নাই আপনার না? দাবার সালে ওদের কোনে ইসলে এককালে ওইতে মানছে। হ্যাঁ, বুঝতে পারছি, এতে তো বৃষ্টি পড়ার কথাই, এতে দেখতেই বোঝা যায় বৃষ্টি পড়ে। ঠিক আছে, পাকাডু ওডুতে হ্যাঁ বৃষ্টি নামলে যাই ভিজছে। দেখি কারো মাধ্যমেও যদি হয় আপনার জন্য সহায়তা করার চেষ্টা করবো আমরা, বাকিটা আল্লাহর ইচ্ছা, আপনি দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম। ভালো আছেন? হ্যাঁ ও, আপনার ঘর কোন জায়গায়? এই যে না আমার বাইরে যাবে ও, এটা আপনার বাইক ঘর, আপনার ঘর? আমার ঘর নাই ও, ঘরটার নাই না? ও, তা খাওয়া দাওয়া কষ্ট হয়? হ্যাঁ কষ্ট আছে ও, তা কি করি, চলেন ফেরেন কিভাবে? বরিশাল যাইয়ে খরচ টরচ করে খাই ও, মানে সাহায্য নিয়ে চলেন আর কি মানুষের? হ্যাঁ হ্যাঁ মাছে চাইয়ে তুই ও, ও কই শান্ত, আপনার জন্য আমরা একটা ঈদ উপহার নিয়ে আসছি, ঠিক আছে? এই কাপড়টা আপনি পরবেন নামাজ পড়িয়া। আর এই জায়গায় সেমাই টেমাই আছে, চিনি আছে, দুধ আছে, আপনি এটা রান্না করে কালকে খাই দোয়া করবেন, ঠিক আছে? ইনশাআল্লাহ, ঠিক আছে তাহলে। আসসালামু আলাইকুম। সেমাই টেমাই আছে, রান্না করে খাই, অসহায় আসছে দিয়ে যান, এখান থেকে ওইটা দেও। ওটা তুমি তার কাছে দিও। আমরা অনেক দূর থেকে এসেও তার পেলাম না, অনেক দূর থেকে আসলাম কষ্ট কইরা, কাঁচা রাস্তা, মাটির রাস্তা, তাকে পেলাম না, তাই পাশের বাসার এক আন্টিকে রেখে গেলাম ঈদের সামগ্রী, অবশ্যই তাকে আসলে দেবে। প্লাস আপনারা যদি কোনো দানবীর ব্যক্তি কিংবা অসহায় মানুষের পাশে দাঁড়াইতে চান, এই ঘরটার জন্য যদি কেউ কিছু করতে পারেন অবশ্যই হেল্প করবেন। আমরা চাচ্ছি যে একটা ঘর হোক, কেননা সে তাকে অনেক কষ্ট হচ্ছে, তার কোনো সামর্থ্য নাই, বিধেই আমরা এগিয়ে আসি এবং সবাই আমাদের পাশে থাকবেন। আমরা চাচ্ছি ঘরটা হোক, সেক্ষেত্রে আপনারা আমার সবার প্রয়োজন। আসসালামু আলাইকুম।